ফেরকাবাজি নাও করি, তারপরে 5 কুল্লি টুপি, 2 কুল্লি টুপি, হাত বাঁধা, হাত খোলা, ইতে কাফের উইতে মুসলমান, এগুলো না করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ছায়া তলে আসতে হবে আমাদেরকে। কই কাবা ঘরে যখন তাওয়াফ করে কেউ কারা জিজ্ঞেস করছে শিয়া তুমি তাওয়াফ করো কেন? যেই কাবা ঘর থেকে বাইরে গিয়ে বিমান উঠলো আবার ফেরকাবাজি। আমি নিজে তো 2বার হজ করছি, কই কারো তো দেখি নেই জিজ্ঞেস করতে। আমি নামাজ পড়তেছি আমার মতে, সবাই আল্লাহ আল্লাহ করতেছে, সবাই কাবা ঘর যখন নামাজ পড়তেছে না বা ইবাদত করতেছে না, সবাই মাযহাবে একই কথা, কাবা ঘরের জিয়ারত করা তখন মানে কিছু করতেছে না, তুমি কাবা ঘর দেখো মানে সওয়াব। তো কই আমি তো দেখিনি কাউরে যে তুমি হাত বাইন্দে নামাজ পড়ো কেন, কেউ বুকা কাবার ইমাম সাহেব বুকে হাত দিয়ে নামাজ পড়ে মানে যেটা সালাফিদের তো কেউ তো বলে নেই। আমরা তো জামাত পড়ি ওখানে, আয়াতুল্লাহ খামনাইয়ের এবং আমাদের মারজা মুজতাহিদদের আয়াতুল্লাহ সিস্তানি, আয়াতুল্লাহ খামনা এবং অন্যান্য সবাইয়ের হুকুম হচ্ছে যে জামাতের সময় ঘরে নামাজ পড়তে পারবে না, হোটেলে নামাজ পড়তে পারবে না, কাবা ঘরে জামাতে নামাজ পড়ার জন্য। ইখতিলাফ থাকা সত্ত্বেও, আমি বারবার একটা কথা বলি, আকিদার ইখতিলাফ থাকা সত্ত্বেও রাহবার আয়াতুল্লাহ খামনা এবং আয়াতুল্লাহ সিস্তানি এবং অন্যান্য মারজাদের হুকুম হচ্ছে যে জামাতে নামাজ পড়বা। বুঝতে পেরেছি। তাহলে ইখতিলাফ চাই না আমরা, ধৈর্য মানে কি বলি যে শান্তি। কাদিয়ানীদের ব্যাপারে আপনাদের আকীদা, কাদিয়ানীরা তো স্পষ্ট, খাতমে নবুয়ত মানে না, এটা মুসলমান না, মানে কাফের। হ্যাঁ মানে মুসলমান না, মানে কাফের তো হয়ে যায় অটোমেটিক, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করতে হবে। প্রথমেই তো বলে দিয়েছি আমানতু বিল্লাহি কুতুবি ওয়া রাসূলি। আমি কি বলছি যে 1,24,000 পয়গম্বর একজনকেও আপনি তারা তো তাদের সমস্ত তাদের যত মসজিদ আছে মসজিদের গেইটের উপরে লিখে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো একেবারে প্রচারণা করে বেড়ায় তারা, এটা তো মানতেছে। তাহলে আপনি কি বলবেন? না, লেখা আর আমলে কি আছে দেখতে হবে। আমাদেরও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আমরাও লিখি, আমাদের ব্যাপারে তো দ্বিমত পোষণ করে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল আমাদের সাথে করে। আমাদের কোরআন যেটা আমার ঘরে আছে, মসজিদে আছে, ইমাম বাড়িতে আছে, আমার বাসায় আছে, ওই কোরআন যেটা আন্তর্গিল্লা ছাপাইছে বা সৌদি আরবে বা কলকাতা, হ্যাঁ সেটা অবশ্যই একই কোরআন, কিন্তু এই কাদিয়ানীদের কোরআনটা এক না, এটা আমি দেখেছি। আচ্ছা, তাদের অনেকগুলো আয়াত ইনক্লুড করেছে, প্রতিটা সূরার মধ্যে বিসমিল্লাহ, আবার বিসমিল্লাহকে একটা স্বতন্ত্র আয়াত ধরা হয়। ওটা না আমাদের সেম যেটা বিসমিল্লাহ নাই, মাঝখানে যেটা চিঠি সুলাইমান নবী চিঠি লিখছেন বিসমিল্লাহ মানে, এবং তাদের অর্থগুলো সম্পূর্ণ ভিন্ন। কাদিয়ানীদের যে কোরআনের অর্থগুলো করা হয়েছে এগুলো আমাদের সাধারণ, এটা তো ব্রিটিশের সৃষ্টি। বাহাই মিস্টার হ্যাম্পার একটা বই আছে যে হ্যাম্পারের ডায়েরি, সে নিজে স্বীকার করতেছে যে আমি 14টা মুসলমানদের মধ্যে নতুন করে ফিরকা করেছি, আদর্শ সৃষ্টি করছি। আচ্ছা আচ্ছা, তাদের মধ্যে কাদিয়ানিয়া বাহাই বলতে বাহাউল্লাহর যে যদিও এটা মূল ইরানে, কিন্তু বরবাদ বাতিল। ওনার তো মাজার তো দেখলাম আমি হাইফাতে, ওই যে জায়গা পাইনি দাফন করার, ওখানে দাফন করতেছে ইরানে। এটাও তো একটা সন্দেহজনক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাদিয়ানীদের মূল মার্কাজও কিন্তু ইংল্যান্ডে, লন্ডনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব ওখানে থাকে। হ্যাঁ পাকিস্তানি, কিন্তু সব মাসরুর যতগুলো ইমাম হবে সব পাকিস্তানি হবে। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা বড় মজার কথা। জনমে যত ইমাম সব পাকিস্তানি হবে, অন্য দেশের কেউ নেই। এখন যিনি আছেন মাসরুর, হ্যাঁ বিশাল এরিয়া নিয়ে হেলিকপ্টার নামে ওখানে। জাযাকাল্লাহ, আপনি অনেক কিছু আমাদেরকে শেয়ার করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে, মির্জা স্কয়ারের পক্ষ থেকে কষ্ট করে আসছেন। জি জি, আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদের মধ্যে যে ভুলভ্রান্তিগুলো আছে সেগুলো ভেঙে যাক। শিয়াদের ব্যাপারে আমাদের বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরামরা অনেকেই অনেক ভালো জানেন, আবার অনেকেই অনেক জানেন না, এরকমও আছে। অসংখ্য ভুলভ্রান্তি আমরা তাদের বক্তব্য থেকে লক্ষ্য করেছি। তো আমরা চেয়েছি যে মির্জা স্কলারের মাধ্যমে জিনিসগুলো একটু স্পষ্ট করি, একজন স্কলারের কাছে গিয়ে, শিয়া স্কলার তিনি বলুক যে তারা এগুলো আসলে করেন। হ্যাঁ, আমি এখানে একটা লাইন বলে দিই শেষ, যে কোনো লোকের ঘরের ব্যাপারে, ঘরের ভিতরের ব্যাপারে তার থেকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, এই কষ্ট করে যে আপনি আসছেন, আমার আকিদা, আমার বিশ্বাস, আমার মাযহাব, আমার ঘরে আসছেন, আমার থেকে জিজ্ঞেস করছেন, এটার জন্য ধন্যবাদ। আমাকেও আহলে সুন্নাত সম্পর্কে আমাদের প্রত্যেকটা আহলে সুন্নাতের রেফারেন্স বই থেকে আমরা কথা বলি।
এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু তোমার দেওয়া যাবে না, ইলজাম দেওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না, ফতুয়াবাজি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাহুয়া মুসলিম, এইটাই ফর্মুলা। কেন রাসূলুল্লাহর যুগে কি এখনো মুহাম্মদ রাসূলুল্লাহ যখন স্বীকার করেনি, রাসূলুল্লাহ কি বলছে? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এরপরে মরে গেছে লোকটা, তো সে কি কাফের মরছে? না, কারণ এখন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ বলার জন্য অর্ডার আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করছে, কালিয়া মরে গিয়েই তো এইতে তো মুসলমান, তো কি মুসলমান না? এগুলো কেন বুঝি না আমরা? জি জি, শুকরান। আল্লাহ।